নমস্কার, আমি মিতি সরকার বেঙ্গলি আরবান কিচেন থেকে বলছি। আমার ইউটিউব ফ্যামিলির সকল দর্শক বন্ধুরা কাছে দূরে যেখানে যে আছেন সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে আমার রেসিপি। আজকে আমি বানাচ্ছি মেথি পরোটা। মেথি শাক সারা বছরে এই শীতের সময় শুধু পাওয়া যায়, আর এটা দিয়ে অনেক রকম ডিশও আমরা তৈরি করে থাকি। আজকে আমি বানিয়েছি মেথির পরোটা। আসুন দেখে নেওয়া যাক কীভাবে আমি খুব সহজেই ঘরে তৈরি করেছি এই মেথির পরোটা। মেথি পরোটা তৈরি করতে এখানে আমি এক আটি মেথি শাক ভালো করে বেছে ধুয়ে নিয়েছি। মেথি শাকের মেনলি কচি পাতাগুলোকেই আমি ব্যবহার করেছি এখানে পরোটা বানানোর জন্য, ডাঁটাগুলো নেইনি। প্রথমে আমি শাকগুলোকে ভালো করে ধুয়ে তারপরে এটাকে কুচিয়ে নিচ্ছি। প্রথমে একটা বড় বোল নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম 2 কাপ আটা, রেগুলার আটা যেটা আমরা ঘরে রুটি তৈরি করে থাকি সেই আটা। তারপর এর মধ্যে দিয়ে দিলাম যে শাকটা কুচিয়ে রেখেছিলাম সেই শাক সবটাই দিয়ে দিলাম। তারপর দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে নুন, এখানে আমি আধা কাপ চামচ মতো নুন দিয়েছি, সেটা দিয়ে দিলাম। সাথে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, আধা চামচের একটু কম হলুদ গুঁড়ো, সেটা দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো, লঙ্কাটা নিজের স্বাদ অনুসারে কম বেশি করে নেবেন। এখানে আমি আধা চামচেরও কম একটু লঙ্কা গুঁড়ো দিয়েছি। তারপরে দিয়ে দিলাম ধনের গুঁড়ো, সেটাও আধা চামচের একটু কম, আর জিরের গুঁড়ো, সেটাও আধা চামচের একটু কম, আর আধা চামচ আজওয়াইন, সেটা হাত দিয়ে ক্রাশ করে এর মধ্যে দিয়ে দিলাম। প্রথমে এগুলোকে সব ভালো করে একসাথে মেখে নিচ্ছি। এগুলো সব একসাথে মেখে নেওয়ার পর আর একটা জিনিস আমি এর মধ্যে অ্যাড করব, সেটা হচ্ছে আধা চামচ মতো আদা রসুন পেস্ট, সেটাও দিয়ে দিলাম। দিয়ে সে খুব ভালো করে সব একসাথে করে আবারও একটু মেখে নিচ্ছি। তারপর অল্প অল্প করে জল দিয়ে এটাকে একটা ডো তৈরি করে নেব। এটা তৈরি করতে মোটামুটি 1 কাপ মতো জল লাগবে, আস্তে আস্তে করে দিয়ে এটা তৈরি করে নেব। আজকে আমার বানানো এই মেথির পরোটা রেসিপিটা আশা করি আপনি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর বেল আইকনটা প্রেস করবেন, তাহলে নতুন কোনো ভিডিও আপলোড করলে আপনি তার নোটিফিকেশনটা পেয়ে যাবেন। ডোটা খুব ভালো করে মেখে নেব। তারপর এটার উপরে একটুখানি হাতে তেল নিয়ে তেল ছড়িয়ে দিয়ে এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো মিনিট 10-এর জন্য, রেস্টের জন্য। একটুখানি তেল নিয়ে ওপরে দিয়ে দিচ্ছি, তারপর এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো। মিনিট 10 পর ঢাকাটা সরিয়ে নিলাম। ঢাকা সরিয়ে নেবার পর আবারও একটুখানি মেখে নিচ্ছি। তারপর এই আটা থেকে লেচি কেটে নেব। প্রথমে লেচি কেটে নেব, তারপর এগুলোকে পরোটার আকারে বেলে নেব। আটা থেকে লেচি কেটে নিয়েছি, এবার এগুলোকে বেলে নেব। তার জন্য দিয়ে দিচ্ছি সামান্য একটু শুকনো আটা। তারপর যে লেচিটা কেটেছিলাম সেটা নিয়ে গোল করে নিয়ে এইভাবে করে এবার এটাকে গোল করে পরোটার আকারে বেলে নিচ্ছি। আমি যে সাইজের পরোটা বানাচ্ছি আপনি চাইলে এরকম সাইজে করতে পারেন, আপনি চাইলে ছোট বা বড় আপনি নিজের পছন্দ অনুযায়ী পরোটা তৈরি করে নিতে পারেন। দেখুন আমি একটা তৈরি করছি। এইভাবে করে আস্তে আস্তে আরও একটা তৈরি করছি, আর বাকি যেগুলো আছে সেগুলোকেও এইভাবে করে পরোটা তৈরি করে নেব। তারপর যাব ভাজার দিকে। ভাজার জন্য তাওয়া বসিয়ে দিয়েছি। প্রথমে তাওয়ার মধ্যে দিয়ে দিলাম, গরম হয়ে গেলে যে পরোটা তৈরি করেছিলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে প্রথমে শুকনো খোলায় এমনি এপিট ওপিট করে ভেজে নিলাম। তারপর আমি এর মধ্যে দিয়ে দেবো সাদা তেল। আমি আজকে পরোটাটা ভাজছি সাদা তেলে, আপনি চাইলে কিন্তু ঘিও ব্যবহার করতে পারেন, অথবা সাদা তেলেও আপনি এইভাবে করে পরোটা ভেজে নিতে পারেন। দুটো পাশ ভালো করে ভাজা হয়ে গেলে তারপরে এটাকে তুলে নেব। দেখুন প্রায় ভাজা হয়ে এসছে।
এবার আমি এটাকে তুলে নিচ্ছি। তাওয়া গরমই আছে, এবার এর মধ্যে দিয়ে দেব আরও একটা পরোটা, সেটাকেও আগের মতো করে ভেজে তুলে নেব। আর এইভাবে করে ধীরে ধীরে সবগুলো পরোটাই আমি ভেজে তুলে নেব। অল্প তেল দিয়ে ভাজছি, আর এটা খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায়, মোটামুটি মিনিট 3 মতো সময় লাগে একটা পরোটা ভেজে তুলতে। আর এইভাবে তৈরি হয়ে গেল আজকে আমার বানানো মেথির পরোটা। এবার আপনারাও খুব সহজে ঘরে তৈরি করতে পারেন এরকম হেলদি মেথির পরোটা, যেটা ঘরে তো খাওয়া যেতেই পারে, আর এরা টিফিনের জন্য ভীষণ ভালো একটা রেসিপি। আজকে আমার বানানো এই মেথি পরোটা রেসিপিটা আশা করি আপনাদের পছন্দ হয়েছে। যদি পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।